বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সরকার পতনের মাস কয়েক পরই আবারও রাস্তায় উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। এই ঝটিকা মিছিলগুলোতে অর্থের বিনিময়ে আনা হচ্ছে কর্মী সমর্থকরা। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিজনকে ৫,০০০ টাকা দিয়ে মিছিলে অংশগ্রহণ করানো হচ্ছে, আর ব্যানার ধরার দায়িত্ব নিলে পাওয়া যাচ্ছে ৮,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের মে মাসে সংগঠনটির কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও রাজধানী ঢাকাসহ একাধিক শহরে ঝটিকা মিছিল, ছোট আকারের সমাবেশ এবং হঠাৎ উপস্থিতি নামে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। তদন্তে আরও উঠে এসেছে, এই মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপ এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে, যার উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছি। একটি সংগঠিত চক্র এই নিষিদ্ধ দলটিকে আবার মাঠে ফেরাতে কাজ করছে। প্রশ্ন এখন একটাই, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিভাবে এত দ্রুত রাজপথে ফিরছে? এর পেছনে কারা অর্থায়ন করছে এবং প্রশাসন কি যথেষ্ট প্রস্তুত এই ছায়া রাজনীতির মোকাবিলায়? জেনজি বার্তা নিউজ ডেস্ক, ঢাকা।